শহর আর গ্রামের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে। আজকের A to Z তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আমি অনেকদিন পর গ্রামে গিয়েছিলাম, তাও আবার ভাইয়ের বিয়েতে। আর এই ভাইয়ের বিয়ের ব্লগটা তো আপনারা ইতিমধ্যে দেখেই ফেলেছেন। তো ভাইয়ের মা অর্থাৎ আমার বড় মামি তো আসার সময় আমাকে হচ্ছে যে মাছের ডালের গোড়া দিয়েছিল। তো আসার সময় মামি আমাকে বলতেছে যে তুমি তো ব্লগার মানুষ, ব্লগ করো, তো আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই, তাই এই মাছের ডালের গোড়াটা দিয়ে দিলাম। তুমি চাইলে বাসায় এটাকে মাছ দিয়ে রান্না করে কিন্তু এটাকে ব্লগ করতে পারবে। অলরেডি কিন্তু বড় মামি অনেক কিছুই বুঝে ফেলেছে এবং জানেও অনেক কিছু। সেই সাথে আরো বললো যে এটা হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী কোনো অনুষ্ঠান বা হচ্ছে বিয়ে শাদী হইলে আমরা এই মাছের ডালটা ঢেকিতে কুটি। আমাকে এরকমই বললো, মানে ঢেকি, গ্রামে যে ঢেকিগুলো থাকে ওগুলার মধ্যে ওরা পা দিয়ে আর কি কুটে। সেটা কি ভাষায় বলে অ্যাকচুয়ালি সেটাও আসলে জানি না, তবে এটা হচ্ছে গ্রামের একটা ঐতিহ্য যা গ্রামের মানুষরাই ধরে রেখেছে। তাই আমার মনে হলো যে এটা খেতে ভালো লাগবে, নিয়েই যাই। প্রথমে নিব না বলছিলাম, পরে মামি বিস্তারিত বলা শুরু করে দিল, তখন আর না নিয়ে কোথায় যাই, পরে নিয়েই নিলাম। তো সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আজকে মনে হলো যে সামুদ্রিক কিছু মাছ আছে ফ্রিজে, ওই মাছগুলো দিয়ে মাছের ডালটা রান্না করে ফেলি। বাগারে কিন্তু আমি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। তারপর এখানে মৌরি আর হচ্ছে আদা বাটা দিয়ে দিয়েছি। অর্থাৎ বাঙালি ভাষায় আমরা যেটাকে বলি মিষ্টি সস, কলকাতার ভাষায় এটাকে বলা হয় মৌরি। এই মশলাটার মধ্যে আমি কালার আনার জন্য হালকা একটু হলুদ দিয়ে দিব। তারপর কিন্তু এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। তারপর কিন্তু আমি ডালটা দিয়ে দিব। বলতে পারেন আজকের এই রেসিপিটা আমার বড় মামি থেকেই নেওয়া, কারণ বড় মামি আসার সময় A to Z বলে দিয়েছিল। আর এটা আমার মগজে ছিল যে এভাবে এভাবে আমি রান্না করব। তো ফাইনালি আজকে কিন্তু রান্না করেই ফেললাম। এরপর যখন ডালটা অর্ধেক হয়ে আসবে তখন আমি ভাজা মাছটা দিয়ে দিব। এই মাছটা দেওয়ার পরে ফ্লেভার দ্বিগুণ বেড়ে গিয়েছে। এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ, তবে মাছটার নাম এই মুহূর্তে বলতে পারছি না। মাছ আমি খাই ঠিক আছে, তবে কিছু কিছু মাছের নাম আমি এখনো জানি না, যদিও এর ওর কাছ থেকে শুনে বলার চেষ্টা করি কিন্তু পরবর্তীতে ভুলে যাই। এটা হচ্ছে আমার একটা স্যাড মুভমেন্ট বলতে পারেন। আবার আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, এই ডালটাকে কিন্তু হচ্ছে গ্রামের ভাষায় আরেকটা কথা বলে, এটা হচ্ছে বলে যে মাছ কালাই। তবে শেরপুরে আমি শুনেছি মাছের ডাল, তবে গ্রামে বলে মাছ কালাই। অনেক শুনেছি, অনেক খেয়েছি, কিন্তু গ্রামের কিছু কিছু ভাষা আমি এখনো বলতে পারি নাই। আমি চাইলে ওই ভাষায় কথা বলতে পারবো, কিন্তু আপনারা কে কিভাবে নেবেন সেটা হচ্ছে ভাবার বিষয়। তো যাই হোক, আমার ডালটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এরপর আমি শুটকি রান্না করব। লইটে শুটকি দিয়ে কিছু সবজি কেটে রেখেছি। এখানে আমি অনেক পদের একটা একটা করে সবজি দিয়ে দিয়েছি। সেই সবজিটা দিয়ে আমি লইটে শুটকি রান্না করেছি। যদিও সবজিগুলো একটু ভেজা ভেজা থাকার ফলে ভেঙে গিয়েছে, আই মিন ঝরঝরে হয় নাই আর কি সবজিগুলো, তবে খেতে ভালো লেগেছে। এরপর আমার শুটকিটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। তারপর কাঁঠাল বিচি ভাজি করব। এটা হচ্ছে আমার ভাসুর কেটে দিয়েছে, আমি ভেজে নিলাম। দাদা কাঁঠালের বিচি ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে, যার জন্য কাঁঠাল বিচিও ভেজে নিলাম। তো এই ছিল আমার আজকের মতো একটা ছোট্ট মিনি ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি ফিরবো আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।